আকাশে গর্জন করছিল F-15E স্ট্রাইক ইগল, কিন্তু মুহূর্তের ব্যবধানে সব উলটপালট। শত্রুর মিসাইল আছড়ে পড়ল বিমানে। জ্বলন্ত বিমান থেকে প্যারাশুটে যখন তিনি নিচে নামছেন, চারদিকে তখন শুধু রুক্ষ পাহাড় আর মৃত্যু ভয়। গত ৩ এপ্রিল দক্ষিণ পশ্চিম ইরানের আকাশে বিধ্বস্ত হয় মার্কিন যুদ্ধবিমান। পাইলট দ্রুত উদ্ধার পেলেও পাহাড়ের গোলক ধাঁধায় হারিয়ে যান কর্নেল পদস্থ ওয়েপন সিস্টেম অফিসার। মুহূর্তেই শুরু হয় এক রুদ্ধশ্বাস ইঁদুর বেড়ার লড়াই। একদিকে ইরানের ক্ষুধার্ত বাহিনী, অন্যদিকে একা এক মার্কিন কর্নেল। মার্কিন সেনাকে জীবিত বা মৃত ধরতে মরিয়া হয়ে ওঠে তেহরান। ঘোষণা করা হয় $৬০,০০০ পুরস্কার। সাধারণ নাগরিকদেরও লেলিয়ে দেয়া হয় তার পেছনে। ইরানের প্রতিটি পাহাড়ের খাঁজে তখন টহল দিচ্ছিল ঘাতক বাহিনী। লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে ওই মার্কিন অফিসারকে বন্দী করা। কিন্তু শত্রুর সেই ছক ভেস্তে দিতে ওই অফিসার বেছে নেন ভিন্ন পথ। হাতে সামান্য একটি হ্যান্ডগান আর সম্বল বলতে বছরের পর বছর নিয়ে বিশেষ ট্রেনিং। ৭,০০০ ফুট উচ্চতার বরফ শীতল পাহাড়ের রিজলাইন বেয়ে তিনি ছুটতে থাকেন। দিনের বেলায় পাহাড়ের গহ্বরে লুকিয়ে থাকা, আর রাতে মাইলের পর মাইল পথ চলা। এভাবেই পার হয় প্রথম ২৪ ঘণ্টা। ওয়াশিংটন তখন অস্থির। দীর্ঘ সময় পর্যন্ত খোদ পেন্টাগনও জানত না তাদের অফিসের ঠিক কোথায়। শেষ পর্যন্ত ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় CIA। তাদের ইউনিক ক্যাপাবিলিটি বা বিশেষ ট্রেনিং সিস্টেমের মাধ্যমে পাহাড়ের ভাঁজে নড়াচড়া করা সেই ছায়া মূর্তিকে শনাক্ত করা হয়। মুহূর্তেই সেই লোকেশন পৌঁছে যায় হোয়াইট হাউসে। শনিবার গভীর রাত ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হয় মার্কিন সামরিক ইতিহাসের অন্যতম দুঃসাহসী সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন। স্পেশাল ফোর্সের একটি চৌকস দল নিঃশব্দে ঢুকে পড়ে ইরানের ভেতরে। ডোনাল্ড ট্রাম্প নিজেই এই মিশনকে হলিউড থ্রিলারকেও হার মানানো অভিযান বলে অভিহিত করেছেন। অবশেষে রবিবার সকালে আসে সেই কাঙ্ক্ষিত সফলতা। শত্রু যখন খুব কাছে চলে আসছিল, ঠিক তখনই হেলিকপ্টারের গর্জনে প্রকম্পিত হয় আকাশ। আহত অবস্থায় উদ্ধার করা হয় সেই কর্নেলকে। ট্রাম্প জানিয়েছেন ওই যোদ্ধা সামান্য আহত হলেও এখন তিনি বিপদমুক্ত এবং নিরাপদে আছেন। তবে এই উদ্ধার কাহিনীকে স্রেফ নাটক বলে উড়িয়ে দিয়েছে তেহরান। তাদের দাবি, ইস্পাহানের এক পরিত্যক্ত বিমানবন্দরে মার্কিন অপারেশন তারা নস্যাৎ করে দিয়েছে, ধ্বংস করেছে আমেরিকার ২টি C-130 কার্গো বিমান ও ২টি ব্ল্যাক হক হেলিকপ্টার। তবে মার্কিন প্রশাসন এই দাবিকে স্রেফ ফাঁকা বুলি হিসেবে প্রত্যাখ্যান করেছে।